আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা অনুশীলনী ১ এর ১২ নং প্রশ্নের সমাধান আজকে আমরা করব। ১২ নং প্রশ্নে বলছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আবৃত্ত বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাটি বারবার আসে। আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশটা করার পরে যে সংখ্যাটি বারবার আসে সেটাই আবৃত্ত, যেটা পৌনঃপুনিক। আচ্ছা, আমরা ক নাম্বারটা দেখে নেই। ক, এখানে দেখো, দেখো 6/1 ভগ্নাংশটি করতে গেলে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা এক দ্বারা বড় সংখ্যাটি দ্বারা ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যারে ভাগ করি। আসলে তা হবে না। যত বড়ই হোক নিচের সংখ্যাটি, যত বড়ই হোক, তাহলে উপরের সংখ্যাটারে এ দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমরা নিয়ে আসবো এইখানে 1 কিন্তু 6-এর মধ্যে যায় না, 6 দ্বারা 1কে ভাগ করা যায় না। আচ্ছা, তার জন্য আমরা একটা ব্র্যাকেট দিলাম, এইখানে আমরা একটা দশমিক দিলাম, এটা দশমিকের জন্য এইখানে একটা শূন্য নিয়ে আসলাম, শূন্যর পরে এই ঘরে একটা শূন্য দিলাম। এইখানে দশমিক আছে, তার জন্য এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য দেওয়ার কারণে এখানে আর একটা শূন্য। তাহলে এবার আমরা 6কে 10কে 6 দ্বারা ভাগ করব। তাহলে 6 দ্বারা যদি আমরা ভাগ করি 10-এ, তাহলে কত হয়? 6-একে 6, 2 6 12, কিন্তু ওইখানে কিন্তু 12 নাই। তাহলে 6-একে 6, এইখানে আমরা 1 বসাবো, আর এইখানে 6 6, তাহলে বিয়োগ করি, পাচ্ছি কত? 10 থেকে 6 গেলে 4। তাহলে এইখানে আমরা দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসতে পারি, আবার ভাগ করি 6 দ্বারা। তাহলে 6-একে 6, 4 6 6 36, এইখানে আমরা 6 দিলাম, 6 6 36, এইখানে 36। তাহলে আবার বিয়োগ করি, 40 থেকে 36 গেলে আবার 4, আবার নিয়ে আসলাম দশমিকের জন্য শূন্য। এভাবে চলতেই থাকবে। এটা কিন্তু 6 শূন্য। তাহলে আবার 6 6 36, এখানে আবার 6 বসাই, এখানে আবার 36, আবার বিয়োগ করি, আবার পাইলাম 4 পাওয়ার পরে আবার একটা শূন্য নিয়ে আসলাম। তাহলে আবার 6 দ্বারা 40-এ ভাগ করি, তাহলে আবার 6 6 36, আবার বিয়োগ করি, আবার পাই 40 থেকে 36 গেলে আবার পাইলাম 4, আবার দশমিকের জন্য আরেকটি শূন্য নিয়ে আসলাম। এভাবে চলতেই থাকবে, এর কোনো সমাপ্তি হবে না। এভাবে যেহেতু চলতেই থাকবে, আমরা আর গেলাম না। দেখো, এটাই কিন্তু আবৃত্ত দশমিকে প্রকাশ করা হয়েছে। এই সংখ্যার বিপরীতে যেহেতু আর কোনো সংখ্যা নাই, এই সংখ্যার বিপরীতে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাহলে এইখানে লিখতে হবে, আনসারটা হবে নির্ণয়। তাহলে আমরা কি লিখতে পারি? 0, রেজাল্টটি হবে আমার 0.1। যেহেতু 1 একবার আসছে, তার জন্য 1 দেয়া লাগবে একটি। আর এখানে দেখো 6 আসছে বারবার, তার মানে 6-এর উপরে এই পৌনঃপুনিক দিতে হবে। এটাই হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো, এখানে 6 কিন্তু একবার, দুইবার, তিনবার আসছে। বারবার আসার কারণে আমি এই পৌনঃপুনিকটা দেওয়ার অর্থ যে এইখানে অনেকটি সংখ্যা লুকায়িত, এইখানেই 3টি 6 লুকায়িত। ঠিক আছে, সেজন্য আমি এই 6-এর উপরেই পৌনঃপুনিকটা দেওয়া হলো। এটাই আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা রেজাল্টটি এভাবে লিখতে পারি, 6-এর উপরে পৌনঃপুনিক। এবার দেখব আমরা কতে কি, লব যতই ছোট হোক কিন্তু হরকে ভাগ করা লাগবে লব দ্বারা। তাহলে
লবকে ভাগ করা লাগবে হর দ্বারা। আমরা কি জানি ছোট্ট সংখ্যা হলে দশমিক দিয়ে একটি শূন্য দিতে হয়, আর দশমিক থাকলে সামনে একটা শূন্য আসবে। দশমিকের নিয়ম হচ্ছে যতক্ষণ ভাগ মিলবে না ততক্ষণ একটি করে শূন্য নেওয়া যাবে। আমরা কি করব, একটি করে শূন্য নেব। ছোট্ট সংখ্যা হলে দশমিক দিয়ে একটি শূন্য দিতে হবে। তাহলে আমরা দেই ছোট্ট সংখ্যা হলে কি হবে, দশমিক দিয়ে একটি শূন্য দিতে হবে। তাহলে আমরা একটা দশমিক দিলাম, সরি এইখানে দশমিক আসবে না, ছোট্ট সংখ্যা হলে দশমিক দিয়ে একটা শূন্য দেব। দশমিক দেওয়ার কারণে এইখানে আমি একটা শূন্য দিলাম। তাহলে এই সংখ্যাটি ছিল আগে 7। 11 দ্বারা তুমি কিন্তু 11 দ্বারা কিন্তু তুমি 7-এ ভাগ করতে পারবে না, সেজন্য তুমি এই দশমিকটা দিলা। দশমিক দেওয়ার শেষে এইখানে একটা শূন্য দেওয়া, আর এখানে শূন্য দেওয়ার কারণে এইখানে আর একটা শূন্য দেওয়া। তাহলে এই সংখ্যাটি কত হলো, 70। কত, 70। তাহলে 70-রে আমরা যদি ভাগ করি 7, আচ্ছা আমরা কত জানি, 7, 6, 11, 66। তাহলে 11 দ্বারা যদি আমি 70-রে ভাগ করি 6, 11, 66, এইখানে বসবে 66। তাহলে বিয়োগ করে পাই কত, 10 থেকে 6 গেলে 4। তাহলে দশমিকের জন্য আমরা কি করব, একটা শূন্য নিয়ে আসব। তাহলে 11 কে 11, 2 11, 22, 3 11, 33, 3 11, 33। এখানে আমরা কি করতে পারি, আবার লিখতে পারি 33। তাহলে বিয়োগ করব, পাই কত, 10 থেকে 3 গেলে 7। আবার একটা শূন্য, দশমিকের জন্য আরেকটা শূন্য। তাহলে আবার 6, 11, 66, 6, 11, 66। আবার লিখতে পারি 66। আবার একই সংখ্যা আসবে, ঘুরে ফিরে আবার একই সংখ্যা আসবে। তাহলে আমি বিয়োগ করে পাই কত, 4। সরি, তাহলে দশমিকের জন্য আরেকটা শূন্য ব্যবহার করব। এই শূন্য আমি আবার 11 দ্বারা 40-কে ভাগ করব। তাহলে 3, 11, 33, আবার 3, আবার 33 ওইখানে বসানো লাগবে। আবার বিয়োগ করি, বিয়োগ করলে কত আসতেছে, 10 থেকে 3 গেলে 7। আর এইখানে তো 3 আছে, এই 3 থেকে 3 যায় না। তাহলে আবার শূন্য দেব। আবার কত হয়, 6, 11, 66। আবার হয় 6, 11, 66। আবার 11 দ্বারা আমি 70-কে ভাগ করলাম, 6, 11, 66, 6। আবার লিখলাম 66। আবার বিয়োগ করলাম, আবার পাইলাম 4, আবার দিলাম 0। এভাবে আসতেই থাকবে, এইভাবে আসতেই থাকবে। আর আমারও আজকে যতক্ষণ করতে থাকবো ততক্ষণই এভাবে আসতে থাকবে সংখ্যা, যার কোনো শেষ নাই। তাই আমরা এখানেই সমাপ্ত দেব, এখানেই আমরা ইতি টানবো। দেখো এই দশমিকের পরে 6 একবার আসছে, আবার 3 আসছে, আবার 6 আসছে, আবার 3 আসছে। দেখো এই সংখ্যাটি কিন্তু বারবার আসতেই থাকছে, আসতেই থাকছে। আরও যতক্ষণ আমি করতাম 6 আর 3 আসতেই থাকতো। সুতরাং এটা আবৃত্ত সংখ্যা, এর উপরে আমার পৌনঃপুনিক দিতে হবে। তাহলে আমরা শূন্যটার পরিবর্তে কিন্তু আবার কিছু আসেনি, তার জন্য একটা দশমিক দেওয়ার শেষে আমি 6 দেব আর 3 দেব, কারণ এই সংখ্যাগুলো অগণিত আসতে থাকবে। সেজন্য এর উপর পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে যে আরও এই ধরনের আরও সংখ্যা আছে। এই 3টা দেওয়ার অর্থ হচ্ছে 3-র উপরে পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে আমি এইখানে একটা 3 পাইছি, আবার এইখানে আরেকটা 3 পাইছি, এইখানে একটা 6 পাইছি, এক গড় পর আবার আরেকটা 6 পাইছি, ঠিক তেমনি এক গড় পর আবার একটা 3 পাইছি। এই সংখ্যাটির খুব বেশি মিল আছে একটি সংখ্যা আরেকটি সংখ্যার সাথে, সেজন্য একের অধিক আসছে, সেজন্য পৌনঃপুনিক দিতে হবে। আমরা এবার দেখি গ নাম্বারটা কিভাবে সমাধান হয়। আচ্ছা, আমরা আগে জানি ছোট সংখ্যা হলে দশমিক দিয়ে একটা শূন্য দিতে হয়, আর দশমিক থাকলে সামনে একটা শূন্য আসবে। দশমিকের নিয়ম হচ্ছে যতক্ষণ ভাগ মিলবে না ততক্ষণ একটি করে শূন্য নেওয়া যাবে। কিন্তু এইখানে আমরা কি করব,
এইখানে তো আমাদের আগে সমস্ত ভাঙ্গা লাগবে, তাহলে আমরা কি করব এখন তো আমরা বুঝতেছি না। এই যে এই সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে হর, এই পূর্ণ সংখ্যাটা হরের সাথে গুণ হবে, এই পূর্ণ সংখ্যাটা আমার হরের সাথে গুণ হবে আর লবের সাথে যোগ হবে, হরের সাথে গুণ আর লবের সাথে যোগ। তাহলে আমরা আগে কি করব, ভেঙে নেই। 3 নং 27, 3 নং 27 আর 2 এ 28, 29। তাহলে এইখানে আমরা লিখব 29। এবার আমি লিখলাম, ভাঙলাম এটা 3 নং 27 আর 2 এ 29। তাহলে লিখলাম 29, 29কে আমার 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেই 29, 29 সংখ্যাটি বড়। 3 নং কত হয় 27, 3 নং 27, তাহলে 3 নং 27 এইখানে দিলাম আমি 3, 27। তাহলে পাচ্ছি কত, 9 থেকে 2 গেলে 2। দেখো এইখানে 9 দ্বারা কিন্তু 2 রে ভাগ করা যাবে না, সেজন্য আমার কি করা লাগবে, একটা দশমিক নিয়ে আসা লাগবে। তারপরে এর আগে আমরা একটা শূন্য দিতে পারবো। তাহলে 9 একে 9, 2 নং 18, 2 নং 18 বিয়োগ করে পাইলাম কত, এইখানে 1 নিলাম 0, তাহলে 10 হলো শূন্যটি। আর এইখানে 8 আছে, 10 থেকে 8 গেলে কত থাকে 2, আর এইখানে ওই 1 আছে, এইখানে ওই 1 আছে, 1 থেকে 1 গেলে 0, সুতরাং বাম দিকের 0-র কোনো দাম নাই, তাই আমি এইখানে 2 বসাবো। এখানে দশমিক যেহেতু আছে তার জন্য আমি আরেকটা শূন্য নিয়ে আসবো। এইখানে আমি আবার পাই 9 দ্বারা আবার 20 যদি ভাগ করি তাহলে আবার পাই 2 নং 18। এইখানে আমি আবার একটা 2 টানবো আর এইখানে 18, সরি 18 থেকে 20 থেকে 18 গেলে আবার পাই 2, আবার একটি শূন্য নিয়ে আসলাম। তাহলে আবার 9 দ্বারা 18 ভাগ করলাম, আবার 2 নং 18, 9 দ্বারা আবার 20 ভাগ করব, 2 নং 18। তাহলে এইখানে 18, আবার 2 থাকে, আবার একটি শূন্য নিয়ে আসতে পারবো। এইভাবে চলতেই থাকবে। তাহলে এইখানেই আমরা আনসারটা দিতে পারি। তাহলে কি লিখতে পারি তোমরাই বলো। আনসারটি হবে 3 পয়েন্ট, তারপরে 2 এর উপর পৌনঃপুনিক। আমার আনসারটি এই, নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ এত। ঠিক আছে, তোমরা লিখে নিবা। আচ্ছা আমি লিখে দিচ্ছি। অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3 into 2 পৌনঃপুনিক। আচ্ছা এবার আমরা গ নাম্বারটা করব। ঘ, আমরা আগে সমস্তটা ভাঙি। আমরা জানি এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ হয় আর লবের যোগ হয়। তাহলে 3 4 নং কত পাই আমরা 45, আর 3 4 নং 45 আর 8 কত হয় 53। তাহলে আমরা লিখতে পারি, হরটা কিন্তু ঠিকই থাকবে, নিচে হরটা ঠিক থাকবে আর এই পূর্ণ সংখ্যার সাথে এই সংখ্যাটির যোগ গুণ, হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ আর উপরের লবের সাথে যোগ। সুতরাং আমরা কি লিখব, এইখানে লিখতে পারি 15 ভাগ 53। তাহলে আমরা 15 দ্বারা
53কে ভাঙবো, ভাগ করব। আচ্ছা, ভগ্নাংশটি কি হয় দেখি একটু। এখানে কত ছিল? 53 ভাগ 15। তাহলে 15, এইখানে 53। আচ্ছা, 15 দ্বারা তুমি 53 ভাগ করো। 3 15, 3 15 45, 4 15 60। এইখানে কিন্তু আমার 60 নাই, সেজন্য 3 15 আমার দিতে হবে 45। আমি দিলাম 45। আচ্ছা, বিয়োগ করো এবার। 5 থেকে 3 থেকে 5 যায় না, 1 নিলাম, হইল 13। 13 থেকে 5 গেলে 8। হ্যাঁ, আর এইখানে ছিল 5, 1 কর জানিছি, তার জন্য এইখানে 60 থেকে 60 গেলে 0, কিন্তু 0-র বাম দিকে দেয়া লাগবে না, তাই আমি দিলাম না। এখন 15 দ্বারা 8কে ভাগ করি, কিন্তু ভাগ করা যাবে না, তার জন্য এইখানে আমার একটা দশমিক, তার জন্য এইখানে আমি একটা 0 নিয়ে আসলাম। তাহলে হলো কি, এটা 80। 15 দ্বারা 80 আমি এখন ভাগ করব। তাহলে আমরা কত জানি? 5 15 75। 5, এইখানে দেও 5, আর এইখানে 75, বিয়োগ করো। আচ্ছা, 10 থেকে 5 গেলে 5, এখানে আমি নিয়ে আসলাম 5। 10 থেকে 5 গেলে 5, এখানে 80 থেকে 75 চলে গেলে 5। আর এখন আমি 15 দ্বারা 5কে ভাগ করতে পারছি না, তার জন্য একটা 0 নিয়ে আসছি, দশমিকের জন্য একটা 0 নিয়ে আসলাম। তাহলে 50কে 5 দ্বারা ভাগ করব, 15 দ্বারা ভাগ করব। 50কে 15 দ্বারা ভাগ করব। তাহলে যদি করি 5 15 আবার 45, 3 15 আবার 3 15 45, 4 15 60 হয়ে যায়, কিন্তু ওইখানে তো আমার 60 নাই, সেজন্য 3 15 45, এইখানে লিখব 45। এইখানে নিলাম, আবার বিয়োগ করি। 50 থেকে 45 চলে গেলে আবার আমরা পাচ্ছি 5, তার জন্য আমি আবার দিলাম একটা দশমিক, আবার 3 15 45, 3 15 45, আবার বিয়োগ করে 5 5, আবার একটা 0 নিয়ে আসলাম, আবার 3 15 45, আবার 3 15 45, আবার দিলাম 45, ভাগ করি, আবার বিয়োগ করি, আবার বিয়োগ করার শেষে আবার 5। এভাবে চলতেই থাকবে। সুতরাং আমরা দশমিকের পরে এই 3টা দেখো একই রকম আসছে, কিন্তু 5টা এইখানে একটা, 3টাও একটা, সেজন্য আমার যেহেতু এর আনসারটা লেখা লাগবে, আমি লিখব 3, আনসারটি হবে 3.5.3 পৌনফনিক। এর উপরে শুধু পৌনফনিক, 5-এর উপরে কিন্তু না। 5 দেখো একবারই আসছে, 3 দেখো একবারই আসছে, তার জন্য আমি 3 একটাই লিখলাম, 5 একটাই। আর হ্যাঁ, এই দেখো এইখানে দশমিকের পরে 3 কিন্তু পূর্ণ সংখ্যা, সেজন্য এই 3 সাথে এই 3 কিন্তু কোনো মিল হবে না। এই 3গুলা দশমিকের পরে আসছে, এগুলো পূর্ণ সংখ্যা না। এই 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার জন্য এই 3-র কোনো মিল নাই। আর এই 3-র সাথে 1টা 2টা 3টা আসছে, সেজন্য এর উপরে আমি পৌনফনিক দিছি। 5 একটা আসছে, সেজন্য 5-এর উপর কোনো পৌনফনিক দেওয়া চলবে না। সুতরাং আমাদের আনসার হবে আবৃত দশমিক ভগ্নাংশটি হচ্ছে 3.53 পৌনফনিক।